বন্ধুরা এই পাহাড়ের চূড়ায় জানি না আপনারা দেখতে পারতেছেন কি না, এই লাল টি শার্ট পরনে একজন লোক পাহাড়ের চূড়া থেকে রশি বেয়ে, এই যে রশি দেখতেছেন, রশি বেয়ে নিচের দিকে নামতেছে। আমি একটু মার্ক করে দেবো এডিটের সময়, তাহলে আপনারা বুঝতে পারবেন রশি বেয়ে নামতেছে। অনেক ডেঞ্জারাস স্টান্ট করতেছে ওরা, লাইফের অনেক রিস্ক আছে। অনেক উঁচু থেকে নামতেছে, দেখেন। একদম পুরো প্যারা শুনে গেছি ভাই। আপনারা যে উঠবেন ভাই, এত কষ্ট আপনাদের, আপনি উঠে দেখেন ভাই। আমরা আসছি ভাই। ভাই 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 চলো ভাই, আমরা রিটার্ন গাইস, আমরা যাব না ভাই, আমরা রিটার্ন। চলো চলো চলো, শেষ ভিডিও শেষ, ভিডিও শেষ ভাই। না না, তোমাদের রেকমেন্ডেশন ভাই, আমরা যাব না ভাই। হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি খুবই ভালো আছেন। তো আমি সাব্বির আসি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে। আজকে হচ্ছে আমরা যাচ্ছি সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড় এবং গুলিয়াখালী সি বিচ দেখতে। এখন কথা বেশি বাড়ানো সম্ভব নয়, কারণ এখন টাইম হচ্ছে 9:30 আর 9:40 আমাদের ট্রেন। এখান থেকে সোজাসুজি আমরা ফেনীতে রওনা দেব, ফেনীতে যাব। সো আপনাদের সাথে কথা হচ্ছে ফেনীতে পৌঁছার পরে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথা বলতেই চাই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলুন ভিডিও শুরু করা যাক। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. বন্ধুরা, আমরা অলরেডি চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচে। আমরা গত কালকে রাতে প্রায় 10টার দিকে ট্রেনে উঠি, আর এখানে এসে পৌঁছাই ফেনীতে সকাল 7টার দিকে। সকাল 7টার দিকে ফেনী স্টেশনে নেমে আমরা ওইখান থেকে একটা সিএনজি নিয়ে সোজাসুজি চলে আসি ফেনী শহরে। তো শহরে এসে আমরা হালকা নাস্তা করি। নাস্তা করার পর ওইখানে অনেক সময় ওয়েট করতেছিলাম লোকাল গাড়ির জন্য, কিন্তু লোকাল গাড়ি পাইনি, স্পেশালি বাস আজকে জানাও ছিল না আমাদের যে আজকে বাসের ধর্মঘট, সেজন্য আমরা প্রাইভেট মাইক্রো নিয়ে আসছি। এই দেখেন আমার পিছনে আমার টিম, ওরা সবাই কাপড় চেঞ্জ করতেছে, কারণ সবাই চাইতেছে যে একটু হালকা পাতলা কাপড় পরার জন্য, কারণ অনেক উঁচু পাহাড়, প্রায় 1300 ফিট। তো সাথেই থাকুন, ভিডিও কন্টিনিউ করতেছি আর দেখাবো আপনাদের কিভাবে উঠি চন্দ্রনাথ পাহাড়ে। রাশেদ বন্ধু, তোমার ঘুম শেষ হয়েছে? হ্যাঁ, অনেক ঘুম হয়েছে। এবার কি শরীর চাঙ্গা? আরে পুরাই চাঙ্গা। ওইখানে উঠতে পারবে? আরে এইখানে 3 ডাবল যদি হয় তাও উঠতে পারবো, কোনো সমস্যা নেই। কনফিডেন্ট? এই বাইটা বাস দিতেছে, সবার একটা একটা করে বাস লাগবে। বাসের প্রাইস হচ্ছে 30 টাকা করে। আর যদি বাসটা আপনারা সেফলি নিয়ে আসতে পারেন তাহলে এটা আবার বিক্রি করে দিতে পারবেন 20 টাকা। সো গাইস, এই হচ্ছে আমার বন্ধু সুহাগ, প্রায় 1 যুগ পরে ব্লগে। ওই যে না জানি কবে গেছিল আমার সাথে ব্লগে, অনেক ব্যস্ত সময় পার করে। আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম, তো এই জন্য ব্লগে আসতে পারি নাই। এখন কি থাকবে কন্টিনিউ? বলতে পারি ইনশাআল্লাহ, সময় থাকে তাহলে ইনশাআল্লাহ সময় আশা করা যায় থাকবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাই আমাদের গন্তব্যস্থল। এই রাস্তাটা বলতেছে রাশেদ মাত্র 5 মিনিটে কভার করতে পারবে।
এই উঁচু পাহাড়ে চূড়ায় একদম দেখতে পারতেছেন যে মন্দির, একদম এই চূড়ায় আমরা উঠবো, বুঝতে পারছেন, এই চূড়ায় একদম উঠবো। ফাহাদ ভাই, ভাই আর ইউ এক্সাইটেড? সত্যি যদি দেখা যায় অর্ধেক রাস্তা ওঠা পরে আবার নেমে আসতেছো? আচ্ছা একদম পুরো প্যারা শুনে গেছি ভাই। আপনারা যে উঠবেন ভাই, এত তো কষ্ট আপনাদের, আপনি উঠে দেখেন ভাই। আমরা আসছি ভাই। ভাই 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 চলো ভাই আমরা রিটার্ন, গাইস আমরা রিটার্ন, আমরা যাব না ভাই, আমরা রিটার্ন ভাই, চলো চলো চলো, শেষ ভিডিও শেষ, ভিডিও শেষ ভাই। না না তোমাদের রেকমেন্ডেশন ভাই, আমরা যাব না ভাই। ভাই ধীরে ধীরে উঠেন, যেতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা তাইলে যাওয়া যায়, তাইলে যাওয়া যায়। কষ্ট ভাই। আল্লাহ। আচ্ছা ভাই, আপনি 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 তো উঠতে পারছেন, আপনার এই তেলিসামাদ বোর্ডিং এ তো উঠতে পারছেন, কোনো সমস্যা নাই। উঠতে পারবেন কিন্তু একটু পরিশ্রম হবে ভাই। আচ্ছা আচ্ছা তাইলে পরিশ্রম করি। ওকে, আল্লাহ হাফেজ। বর্তমান যে নতুন বিল আছে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে সব। আমার মতো এরকম আর কি। 60 টাকা লিটার। সো বন্ধুরা, আমার সাথে যে বাইকে দেখতেছেন ওনার নাম হচ্ছে শফি। উনি মূলত একটা ট্রাভেল গ্রুপের অ্যাডমিন। উনি আসলে অল্প খরচের মধ্যে ভালো ভালো ট্যুর দিয়ে থাকেন। মনে করেন আপনারা যারা সিলেটের বাইরে থেকে সিলেটে ঘুরতে আসতে চান, হায়ার করতে পারেন এই বাইকে। সিলেটের সব জায়গায় আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবেন। আর যদি আপনারা যোগাযোগ করতে চান ওনার সাথে, ওনার ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং ওনার কন্ট্যাক্ট নাম্বারটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। খুবই টায়ার্ড লাগতেছে, বিশ্বাস করো, একটু জায়গা ওইটা। ভাই কিছু বলবে তুমি? না, ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য। আর সবাইকে সিলেট সহ পুরো বাংলাদেশ ঘোরার জন্য আহ্বান রইল, যাতে আমরা পৃথিবীকে জানি এবং পরিবেশ প্রকৃতি সম্বন্ধে ভালো জ্ঞান ধারণ করি। রাশেদ বন্ধু, তোমার কি মনে হয়? এইগুলো তো কোনো বিষয় না, বাট আমার জন্য বন্ধু অনেক বড় বিষয়। তোমাকে আমি এখানে যাব, আমি এখানে হাঁপাই গেছি, অবস্থা তো একদম খারাপ। এই যে গাছগুলা দেখতেছেন অনেকটাই ভুতুড়ে। এগুলো তো ভালো আছে না। ও বাদে মাপ পাইবা। সোহাগ, সোহাগ বন্ধু এনার্জি আছে? ইনশাআল্লাহ দেখি কি হয়। হ্যাঁ দিতেছি সবাইকে। বাইকে উঠতেছেন না? জি হ্যাঁ উঠতেছি ভাই। তো একটু দৌড়ঝাঁপ করেন না, তাহলে কিন্তু হয়রান হয়ে যাবেন। অবশ্যই, থ্যাংক ইউ ভাই। আস্তে আস্তে উঠবেন, তাহলে ভালো করে এনজয় করতে পারবেন। থ্যাংক ইউ ভাই। সো গাইস, রাস্তা হচ্ছে দুটো। এই উপরে দিয়ে যে সিঁড়ি উঠছে এটা একদম সোজা রাস্তা, একদম উঁচু রাস্তা। আর আমরা যে রাস্তা দিয়ে উঠতেছি
মাত্র 30 মিনিট হাঁটার পরে যে অবস্থা, মনে হচ্ছে না আর উপরে উঠতে পারবো। কমপক্ষে আরও 1 ঘন্টা আমাদের হাঁটতে হবে, তাও উপর দিকে। আমি দেখাইতেছি আপনাদের, দেখেন কিরকম লোকজন উঠতেছে। এই হচ্ছে অবস্থা। মানে আমাদের টিমমেটদের কনফিডেন্সের অবস্থা ছিল একদম টপ লেভেলে, এখন একদম গ্রাউন্ড ফ্লোরে। আমি আর শাহজাহান ওদের আগে উপরে উঠে পড়ছি, আর ওরা নিচে ছোট্ট একটা ক্যান্টিন আছে, ওইখানে বসে রেস্ট করতেছে। আর কাহিনী হচ্ছে, শাহজাহান আমার এই ব্লগে প্রথমবার। সো বন্ধু শাহজাহান, তোমার কীরকম ফিল আমার এই কষ্টে ভরা ব্লগে আসতে পেরে? ভালোই লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ, সত্যি ভালো লাগতেছে। অ্যাডভেঞ্চার আসতে কিছু, বাট উপরে উঠলে কি হবে কি জানি। তা তো সত্যি অ্যাডভেঞ্চার আছে, বাট অনেক কষ্ট। গাম পড়তেছে ভাই, দেখতেছো কি অবস্থা গাম হ্যাঁ সেটাই, শরীরে। ওইগুলো আসবে বলে মনে হয় না, উঠতে পারবে মনে হয়। মনে হচ্ছে না ওরা আর উপরে আসবে, ওরা বসে আছে ওই দিকে। অনেকক্ষণে 1 ঘন্টা বিরতি যাও। এ হচ্ছে সোহাগ বসে আছে এখানে, আমার মনে হচ্ছে না আর উপরে আসতে পারবে। কারণ আমার পায়ে আগে থেকেই ব্যথা করতেছে, বাট আমি এত সহজে হার মানিনি, একমাত্র তোমাদের দেখানোর জন্য। সো প্লিজ যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা এখনও ভিডিওটিতে একটি লাইক করেননি, লাইক করে ভিডিওটি দেখতে থাকুন। এবং ফেব্রুয়ারি মাসে, মেবি ফেব্রুয়ারি মাসে, আই এম নট শিওর, আমরা গেছিলাম আরেকটা ট্রেকিং সাইটে, যার নাম হচ্ছে হামহাম ওয়াটারফল। সো ওই জায়গায় আবার 5 ঘন্টা ট্রেক করতে হইতো। ওই সময় রাশেদও ছিল আমার সাথে, ওই ভিডিও লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দিই। কি অবস্থা ভাই? ভাই বলেন কি অবস্থা? অবস্থা ভালো, আমরা খুব কম সময়ের ভিতরে আইছি। গাইজ আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি সে চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায়। বন্ধু রাশেদ আমাদের আইসক্রিম দিছে খাওয়ার জন্য, থ্যাংক ইউ রাশেদ। সো ভাই আসলে খারাপ লাগতেছে ফাহাদ ভাই এবং সোহাগের জন্য। অন্ততপক্ষে আর 15 মিনিট যদি ওরা কষ্ট করতো হয়তো এখানে পৌঁছাইতে পারতো, তাই না? কিন্তু কিছু করার নাই ভাই, তোদের বেড লাক, তোরা হার মেনে ফেলছিস। তো এই ধরনের টিম প্লেয়ার আমাদের দরকার নাই আমাদের টিমে। এই পাহাড় থেকে এখন আপনাদের এই চন্দ্রনাথ পাহাড়ের ভিউগুলা দেখাবো। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जोबा पे जो मोह माया नमक लगाए रे। कि देखे न भाले न जाने न गाए रे, दिशाहारा केमन बोका मनटा रे, केमन बोका मनटा रे।
রাশেদ কি অবস্থা? অবস্থা তো ট্রেকিং করে আসছি, অনেক ভালো লাগছে। তো আর উপরে আছে, খুব তাড়াতাড়ি আমরা চলে যাবো। এদিকে? হ্যাঁ এইদিকে। ও আরেকটা টেম্পল আছে এইদিকে না, এটা ওই দিকে, ওই দেখা যাচ্ছে। হ্যাঁ বাট যেতে হবে তো এইদিকে। যাই হোক, আপাতত আইসক্রিম খাই, খাও, তারপরে পরেরটা দেখা যাবে। টাকায় সিরিমিরি করতে আছে। বন্ধুরা আমরা চারজন এখানে আর সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি অন্য একটা চূড়ায়। ওই পাশে আর একটা টেম্পল আছে। আমার হাতে দুইটা বাস, রাশিদের হাতে দুইটা বাস। একটা আমার, কিন্তু আমার হাতে আইসক্রিম, এই সেজন্য ওরে দিছি রাখতে। আবার সবাই মনে করেন না যে আমার এনার্জি নাই, আমার কিন্তু এখনো স্টেমিনা আছে। তুমি বলছিলা তোমার প্রচুর এনার্জি, বাট আমি মানি। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। আরে যার শোনে যার ভালোবাসা। বাস কি দুটোই লাগবে তোমার? না বন্ধু, এটা দিয়ে দাও, থ্যাংক ইউ। এটা শর্ট একটা কথা বলি, হ্যাঁ, বালিশ ছাড়া যেরকম ঘুম লাগে না ভাই, ট্রেকিং এর মজা এই বাস ছাড়া আসে না, বুঝতে পারছো? হ্যাঁ, ভালোবাসা সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? ফিলিং বলে বোঝানোর মতো না ভাই। না কিছু করার নাই, খারাপ। আপনি কি ব্লগ করেন নাকি? জি। আপনার ব্লগের পেজের নাম কি ভাই, পুরো হাঁপাই গেছো? তাই? আর তো মনে হয় বেশি দূর না, অলমোস্ট এসে পড়ছি। পদ্মা সাদা আর বিক্রি করতে হইতো, একটু বিক্রি করলে কাম হইল না। ইয়েস প্লিজ। এবার রাশেদ আমাদের জন্য স্পিড কিনতেছে, শরীরে স্পিড বাড়ানোর জন্য। কই আর লোকজন কই আমাদের? দুইটাই টাইগার, কোনটা? আবার এদিকে উপরে উঠতে হইব, শেষ। মাত্র সুহাগ কল দিছে, বলছে যে ওরা উপরে আসছে। ওদের কথার ভাষ্য অনুযায়ী আমরা বুঝতে পারছি যে আমরা ইতিমধ্যে অলরেডি একটা টেম্পল দেখে আসি, ওরা ওই জায়গায় আসে। আর এটাই বলতে চাই, ওরা হয়তো চিন্তাধারা করছে এত কষ্ট করে এত দূরে আসা যদি না দেখে যায় তাহলে কিন্তু মনটা একটু হলেও খারাপ হবে। মেবি সেজন্যই ওরা চলে আসছে একটু কষ্ট করে। বাট আমরা একদম ফাইনাল চূড়ায় এসে পড়ছি। Guys, we are finally reached. রাশেদ, আমরাই পারছি চন্দ্রনাথ জয় করতে উইদাউট এনি ব্রেক। ইয়েস। प्रेम कोई सिंध लागे जिया नहीं गेंद लागे माटी को यूं चंदन सा माथे पे सजाए रे, शोभा पे जो मोह माया नमक लगाए रे, देखे ना भाई ना जानी ना गाए रे, दिशाहारा केमन बोका মনটা রে।
কথা বলি তাহার কথা বলতে বলতে নাও গড়াইয়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে গান গান নাও গড়াইয়া চলি ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার কাহারে কি মায়া তাদের জলে পড়লো কন্যা ঘুরে গেলেন গো মাথাটা ঘুরে ঘুম আসে না রাতে আমার ঘুমাই না ভোরে একটার পর একটা তামাক পাতা চলে একটার পর একটা তামাক পাতা পড়ে ঘুমাসে না রাতে ঘুমাই না ভোরে। বন্ধুরা অনেকক্ষণ আগে আমরা কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের একদম ফাইনাল চূড়ায় উঠে পড়ছি। প্রায় 15 মিনিট বা 20 মিনিট হবে আমরা ওয়েট করতেছি সোহাগের জন্য এবং ফাহাদ ভাইয়ের জন্য। জানি না আর কত সময় ওরা নষ্ট করবে, বাট আমরা ওয়েট করবো একসাথে নামার জন্য। আচ্ছা রাশেদ বন্ধু, তুমি তোমার বন্ধু সোহাগের বিষয় এবং ফাহাদ ভাইয়ের বিষয়ে কিছু বলবে? তারা কিন্তু অনেক ফাহাদ ভাইয়ের অবশ্য একটা জিনিস আছে, ফাহাদ ভাই গতদিন ফুটবল খেলছে, ওনার পায়ে একটু ইনজুরি, তো ওনার জন্য একটু চিন্তা ছিল। বাট সোহাগের যে পরিমাণ এনার্জি নিয়ে বলছিল, আমি তো ভাবছি সে একবারে পুরোই কাবাই দিবে, আমরা থাকবো একবারে নিচে আর সে থাকবে একবারে চূড়ায়। তো দেখা গেছে যে সেই প্রথম হার মানছে। তো ওর দেখাতে কি ফাহাদ ভাইও বলছে যে ঠিক আছে, ওর সঙ্গ দিতে যায় ফাহাদ ভাইও বসে গেছে। তো এখন হয়তো ওনাদের মন খারাপ হয়ে গেছে যে এত দূর কষ্ট করে আসলাম, এত জার্নি, কালকে থেকে আজকে পর্যন্ত, কালকে রাত্রে 9টা থেকে সকাল 8টায় আমরা এসে পৌঁছাইছি ফেনীতে। তো হয়তো এরকম চিন্তা ভাবনা আসছে, সেই জন্য ওরা আবার এখানে চলে আসছে। তো দেখা যাক, আমরা তো অলমোস্ট 20 মিনিটের মতো ওয়েট করতেছি। হাউ ইজ ইট পসিবল? আমরা কত আধা ঘন্টা থেকে ওয়েট করতেছি ওরা দুজনের জন্য। দেখে চেহারার অবস্থা দেখো, না এটা মেনে নিতে হবে। বন্ধু বলো তোমার অনুভূতি কি? অনুভূতি অনেক ভালো, ভালো? আমার মনে হয় না, তোমার চেহারা দেখে ভালো মনে হচ্ছে। অ্যাডভেঞ্চার কথা ভালোই ভালোই। আচ্ছা ফাহাদ ভাই কোন জায়গা কিছু বলবে ভাই? ভাই অস্থির অস্থির একটা অনুভূতি, অস্থির ফিলিংস। সত্যি ব্লার হয়ে যাচ্ছে। আমাদের কাছে পানি ছিল না, এই জন্য পানি তো আমরাও পাই না। আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। আশেপাশে কোনো দেশে চেনাও চেনার ভোরে, চোখে চোখে দেখি তোকে অচেনা স্বপ্নের ঘোরে, তোকে ঘিরে খুব ভিড়ে রয়েছে রাতের তারা। উপরে আরো মানুষ আছে, ওয়েট করতেছে, ওয়েটও করতেছি, বিশ্রাম নিতেছি। ঠিক আছে করে। ফাহাদ ভাই তো বন্ধুরা এখন আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে যাব, আমরা রওনা দিয়ে দেব গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। এই ব্লগে আর ভিডিও লম্বা করতেছি না, কারণ ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে, সেজন্য ভিডিও এখানে শেষ করে দিতেছি। গুলিয়াখালী সি বিচের ব্লগটা আসবে নেক্সট উইকে। সো চন্দ্রনাথ পাহাড়ের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে থাকি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।
আজ হারাবো দূরে কোথাও যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনেই হারিয়ে যাব এই পথের বাঁকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহুদূর, হেঁটে যাবে দিন দুপুর, বাজবে তোমার নুপুর, তুমি হবে গানের সুর। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার